আজকে আমি বানিয়ে ফেললাম একদম একটা নতুন স্টাইলে চিকেনের ঝোল, যেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য নিয়ে চলে এলাম এই নতুন ভিডিওটা। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে আমি বানিয়ে ফেলেছি একদম লাল লাল করে একটা গ্রেভি করে একটা চিকেনের ঝোল বানিয়ে ফেলেছি। তো রান্না করতে কি কি লাগছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখন অনেক ইয়ামি করে আমি খাওয়াটা শুরু করছি, কারণ টেস্টি রান্না তো একটু ইয়ামি করেই খেতে হবে, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা বালার ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো শুরু করছি আজকের রেসিপি। তো এখানে দেখো আমি টমেটো নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর গোল গোল করে আমি এখানে দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা এরকম একটু হালকা করে আমি একটু ভেজে নেব, যেন বেশি কালো কালো না হয়ে যায়, জাস্ট একটু সফট হয়ে যাবে সেই পরিমাণে আমি এখানে ভেজে নেব। তো দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা বানাবো না, ঠিক বেরেস্তা যে টাইমে নামাই তার থেকে একটু আগে আমি পেঁয়াজটাকে নামিয়ে নেব। বেশ একটু নরম নরম হয়ে যাবে, হালকা একটা রং এসে যাবে, তারপরে পেঁয়াজটাকেও আমি নামিয়ে নেব। ব্যাস এভাবেই হালকা করে একটু ভাজা করে নেব। তো তারপর দেখো এখানে পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল হয়ে এসেছে। আমি আর বেশিক্ষণ কড়াইতে এটা ভাজাভাজি করব না, জাস্ট এবারে আমি এটাকে তুলে নেব। তো এই হয়ে গেছে পেঁয়াজ ভাজা। তো পেঁয়াজ আর টমেটোটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপরে দেখো এদিকে নিয়ে নিয়েছি আমি আলু, যেগুলো আমি মাংসের মধ্যে দেবো, সেগুলো একটু হালকা করে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি। একদম বেশি ভাজা ভাজা হবে না, জাস্ট একটুখানি হালকা করে ভাজা করে নেব। তো দেখো এখানে লবণ হলুদ কিছুই অ্যাড করছি না, জাস্ট শুধুই একটু তেলের মধ্যে দিয়ে ভাজা করে নিলাম। তো দেখো ভাজা করা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। তো সেম তেলের মধ্যে আমি দেখো এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে কোনো কিছু দেবো না, জাস্ট একটু চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব। আর চিকেনটা এই সময় ভাজার সময় যে চিকেন থেকে যে পানিটা বার হবে সেটা কিন্তু তোমরা মানে আলাদাভাবে ফেলে দেবে না, সেটা ওই চিকেনের সঙ্গে রেখে দেবে। তো দেখো এখানে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখানে টমেটোটা আমার ঠান্ডা হয়ে গেছে, আর তার পাশাপাশি পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে এবার আমি ঝটপট করে একটা পেস্ট বানিয়ে নেব, তারপরেই তো আজকে মজাদার রেসিপিটা একদম শুরু হয়ে যাবে রান্নাটা। তো দেখো এখানে আমি দিয়ে নিলাম পেঁয়াজটা, এবার এটা আমি পেস্ট বানিয়ে একটা মশলা করে নেব, তারপরে রান্নাটা শুরু হয়ে যাবে। তো দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি 4 থেকে 5টা এখানে গোটা গরম মশলা। তারপরে আমি এখানে অ্যাড করে দিলাম, দেখো যে আমি পেস্টটা বানিয়েছিলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে, তো সেটা আমি অ্যাড করে দিলাম। এবারে একটু সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু এখানে টমেটো পেঁয়াজ দুটোই প্রথম থেকে একটু ভাজা ছিল, সেই কারণে কাঁচা গন্ধের কোনো সমস্যা থাকবে না। তো তার পাশাপাশি আমি এখানে স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়ার পর এবার আমি দিয়ে দেব গুঁড়ো লঙ্কার গুঁড়ো, আর এখানে আরও একটু লঙ্কা আমি অ্যাড করে দিলাম, লঙ্কার গুঁড়ো আর কি। তো দেখো এবার সুন্দর করে মশলাটাকে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তারপরে বাদবাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব। সব মশলা একবার এভাবে দেওয়া যাবে না, তো আজকে আমি পানির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে দিলাম না, আজকে এভাবেই একটা একটা করে দিচ্ছি। এখানে আমি দেখো দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দেওয়ার পর তারপর আমি অ্যাড করছি এখানে ধনের গুঁড়ো। দেখো ধনের গুঁড়োটা আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম। আমার আসলে একটা আন্দাজ হয়ে গেছে, সে কারণে আর চামচ মেপে দিতে লাগছে না, এভাবেই বুঝতে পারি আসলে কতটা দিতে হবে। তোমরা না বুঝতে পারলে তোমরা একটা চামচ নিয়ে চামচে করে দিয়ে দেবে। তো এখানে দেখো আমি এখানে মিট মশলা দিচ্ছি, তো এখানে দেখো দিয়ে দিলাম। এবার দেখো সুন্দর একটা তেল ছেড়েছে মশলা থেকে। তারপরে দেখো এই বাটিটা ধুয়ে আমি আবারও একটু এখানে পানি অ্যাড করে দিলাম, মশলার বাটিটা ধুয়ে। তো তারপরে দেখো সুন্দর করে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো একটা তেল ছেড়েছে। তারপরে যে চিকেন স্টক বার হয়েছিল আর যে চিকেনটা আমি হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে তো এবার সেই আমার মানে সব থেকে ভালো লাগা মেন কাজটা শুরু হয়ে গেল। এবার আমি ভালো করে সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো দেখো চিকেনটা আমি সুন্দর করে নাড়াচাড়া এখানে করে নিচ্ছি। তো এখন চিকেনটাকে আমি ভালো করে একটু কষানো প্রায় হয়ে গেছে। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়েও আমার একটু আবারও ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু ঠান্ডা পানি একদমই ইউজ হবে না, এই রান্নাতে হালকা গরম পানি ইউজ হবে। তো দেখো এখানে আবারও একটু সেই মশলার বাটিতে অল্প একটু আমি উষম গরম পানি দিয়েছি, দেওয়ার পর সুন্দর করে এবার আলু চিকেন মশলা সব কিছু একসঙ্গে সুন্দর করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আসলে চিকেন রান্নাটা আজকে বেশ গ্রেভি একটা লাল লাল একটা ঝোল হবে, একদম পাতলা ঝোল না, লাল লাল একটা ঝোল হবে। আর এদিকে দেখো আমি 100 টক দই নিয়েছি, টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে এই কষানোর সময়তে টক দইটা আমি অ্যাড করে দিলাম। তো দেওয়ার পর এবারও এই টক দই আলু চিকেন মশলা সব কিছু ভালোভাবে একদম সুন্দর করে আমি এখানে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব যেন প্রতিটা চিকেনের গায়ে একটু টক দইটা ভালোভাবে লেগে যায়, সমস্ত মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়, সে কারণে ভালো করে সুন্দর করে এখানে দেখো আমি কষিয়ে নিয়েছি। এখানে বেশ দইটা দেওয়ার পর একটা ভালো আরও সুন্দর একটা তেল ছেড়েছে, সুন্দর একটা কালার এসেছে, বেশ কষানো আমার প্রায় হয়ে এসেছে।
তো এবারে আমি ফাইনালি পানিটা অ্যাড করে দেবো, কারণ আমার বেশ ভালো রকম কষানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, গরম পানি থেকে ধোয়া উঠছে, তোমরা তো বুঝতেই পারছো। তো এখানে দেখো গরম পানিটা দিয়ে দিয়েছি যতটা পরিমাণে আমার লাগবে। আসলে তোমরা যতটা ঝোলঝোল খেতে চাও ততটুকুই দিতে পারো, এটা কষা কষাও করতে পারো, দুই রকমই অনেক বেশি টেস্টি লাগবে। তো এখানে দেখো ঢাকনাটা বন্ধ করে দিলাম, 10 মিনিট পর চলে আসবো, বেশি সময় লাগবে না। তো দেখো রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিট পর আমি আরও 5-10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখনও প্রচুর পরিমাণে গরম আছে, জাস্ট উপর থেকে একটা সুন্দর লাল লাল তেল ছেড়েছে, অসাধারণ দেখতে হয়েছে। আর বন্ধুরা খেতে হয়েছিল অসাধারণ টেস্ট। আমি নিজে রান্না করেছি সে কারণে বলছি না, রান্নার একটা চেহারা দেখলে তো বোঝাই যায় আসলে রান্নাটা কেমন টেস্টি হয়েছে। তো এই দেখো আজকে রান্নাটা হয়েছে বেশ একটা গ্রেভি গ্রেভি একটা ব্যাপার এসেছে, আর দইটা দেওয়ার ফলে একটা সুন্দর তেল তেল ব্যাপার হয়েছে। তো দেখো এখানে সুন্দর করে ভাতের উপরে আমি এখানে চিকেনটা দিয়ে নিলাম, তারপরে সোনা পাখির জন্য তো এখন ভাতটা খুলে রেডি করছি, কারণ আগে আমার সোনা তারপরে আমি। তো দেখো সোনার জন্য এখানে আলুটা দিলাম, আলু তো লাফ মেরে সাইডে চলে গেল, কোনো ব্যাপার না। তো তারপরে দেখো সোনার জন্য সুন্দর করে চিকেন দিচ্ছি, সোনা আবার সব রকম চিকেন খায় না, সোনাকে আবার একটু দেখে দেখে দিতে হয়। আর এই হচ্ছে আমার প্লেট, আমি এখানে সুন্দর করে রেডি করে নিয়েছি। ভাতটা একদম মেপে মেপে নিয়েছি, কারণ ডায়েট ছেড়ে বেশি ভাত খেলে তো আবারও সেই আগের মতো অবস্থা হয়ে যাবে। তো সেই কারণে দেখো এখানে দেখো সুন্দর করে আমি এখানে নিয়ে নিলাম চিকেনের ঝোল, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি চিকেন। অনেক ইয়াম্মি ইয়াম্মি করে এবারে বসে বসে খাবো। আর তোমরাও যদি এরকম ইয়াম্মি ইয়াম্মি রান্না খেতে চাও তাহলে রেসিপিটা ফলো করে যাও ঝটপট রান্নাঘরে গিয়ে ঝটপট করে রান্নাটা করে ফেলো, আর এরকম গরম গরম ভাত নিয়ে বসে ফেলো। লাঞ্চ বলো ডিনার বলো একদম ফাটাফাটি হয়ে যাবে, বাড়ির সবাই অনেক বেশি হ্যাপি হয়ে যাবে, বিশেষ করে ছোটো বাচ্চারা তো আরও বেশি। তো এইখানে দেখো আমি মুখের মধ্যে দিয়ে দিলাম ভাতটা, একদম টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি, না কম ঝাল না বেশি ঝাল, সব কিছু একদম ব্যালেন্স আছে, বেশ অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা। তো আজকের ভিডিও দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো কী করতে হবে তোমরা জানোই, ঝটপট করে চলে যাও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দাও। সবাই ভালো থেকো।